কিয়ামত পর্যন্ত এজা তাকুমুস সাত, যতদিন না পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদয় হবে, যতদিন না পর্যন্ত পশ্চিম দিকে সকালবেলা সূর্যোদয় না হবে, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। যেদিন দুনিয়া ধ্বংস হবে সেদিন সূর্য কোন দিক থেকে উঠবে? এজা তুলিয়ে শামসে মাগরিবেহা ও গুরুবে শামসে মাশরিকেহা। হাদিস শরীফে এসেছে, সূর্য যেদিন তার গতিপথ পরিবর্তন করে পশ্চিম দিক থেকে ডগমগ করে গাছের মাথা দিয়ে উপরে উঠবে, ও গুরুবে শামসে মাশরিকেহা, সূর্য সেদিন অস্তমিত হতে যাবে উল্টো দিকে, দিকটির নাম হলো পূর্ব দিক। এখন সূর্য ওঠে কোন দিকে? পূর্ব দিকে। ডোবে কোন দিকে? আচ্ছা, মাঝখানে জ্বর সর্দি কাশি হওয়ার কারণে, অসুস্থতা হওয়ার কারণে সূর্য কোনোদিন বলেছে যে আমি 3 দিন আর উঠবো না? বলেছে বলে মনে হয়? শরীর খারাপ, অসুস্থ, বোখার জ্বরে পড়ে আছি, 3 দিন আমি আর উঠতে পারবো না, গায়ের শক্তি ক্ষমতা নাই, সূর্য বলেছে কোনোদিন? বলেনি। কিন্তু সূর্য একদিন বলবে, যেদিন আল্লাহর হুকুম হবে। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, এই পৃথিবীতে যা কিছু চোখে দেখতে পাই, যা কিছু চোখে দেখতে পাই না, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন, যা কিছু চোখে দেখতে পাও, যা কিছু চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের জপজিকির করে, আমার নামে তসবিহ পড়ে, আমার হুকুমের মান্যতা দেয়। কেবল সৃষ্টি জগতের সেরা করে যাদের বানিয়েছি, এরা কারা? আলহামদুলিল্লাহ। আপনাদের মগজে একটু মাল আছে বলে আমার মনে হচ্ছে। অনেকে চুপ করে থাকে, প্রশ্নের কথা শুনলে চুপ করে থাকে, কি বলি? কিন্তু আপনারা আমার প্রশ্নের সঙ্গে সঙ্গে, কথার সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে 10 বছরের জিন্দেগিতে অধিকাংশ দিন ফজরের নামাজ বাদ, আসরের নামাজ বাদ, সাহাবীদের এইরকম সামনে বসিয়ে নিয়ে একটা পাথরের মেম্বারের উপরে রসুল একটু উঁচু জায়গায় বসে ওয়াজ করতেন। তো পয়গম্বর কি তত্ত্ব দিতেন, সাহাবীরা এক মনে শুনছে কিনা মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন। কি করতেন? জিজ্ঞাসা করতেন। আচ্ছা, কবার জিজ্ঞাসা করতেন বলে মনে হয়? হাদিস শরীফে এসেছে, পয়গম্বর একটা কথা জিজ্ঞাসা করতেন সাহাবীদের কাছে 3 বার। কবার? 3 বার। আমি আপনাদের অত কষ্ট দেব না, মেমোরিতে অ্যাডজাস্ট করার জন্য অত কষ্ট দেব না। তবে একবার যদি জিজ্ঞাসা করি, সাহাবীরা 3টি বারই একই উত্তর জোরে সরে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তা শ্রোতার কথায় বিনিময় হলে সেখানে দেখবেন জজবা তৈরি হয়। আর যে মজলিসে, কোরআন হাদিসের মজলিসে বক্তা শ্রোতার কথার বিনিময়ে একটা জজবা তৈরি হয়, আল্লাহ খুশি হয়ে যে বলছেন লাআল্লাকুম তুরহামুন, ওই জজবার মজলিসে আমার যত রহমতের দরজা আছে সব দরজাগুলো আমি খুলে দেই বান্দাদের মুখে হাসি ফুটানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাঝে মাঝে আমি টুকটাক 2-1টা ছোট ছোট প্রশ্ন করব, আপনারা এতেকাপে নিয়ত করে থাকবেন না? একটু উত্তর দেবেন। এই এতেকাপ বুঝেন তো নাকি? আচ্ছা, কি মাসে হয়? আলহামদুলিল্লাহ, এতেকাপ রমজান মাসে হয়। রমজানের শেষ দশকে মসজিদের কোণে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই, জীবনে 3 কাল গেছে, 1 কাল বাকি, কবে মরে যাব তা ঠিক নাই। ইতিকাফ করে পাপ থেকে আমি মুক্তি পাই, বেগুনা মাসুম হয়ে যায়, কবরে গেলে শান্তি পাবো, এই চিন্তা ভাবনা নিয়ে দুনিয়াবি কথাবার্তা বলা বন্ধ করে থাকে। এখন কেউ যদি এসে বলে চাচা আসরের আজান হয়ে গেছে, আর লোকটা যদি বলে এখনো মুয়াজ্জিন আসেনি, ইতিকাফ থাকবে? কেউ যদি এসে বলে চাচা রমজান মাসে তো ইতিকাফ হয়, আর তুমি বৃদ্ধ মানুষ, সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবে না, ইফতারি পরিবেশন হচ্ছে 2য় তলায়, এখন তুমি তখন নিচে বসে আছো, এখন চাচা ইফতার তোমারে কেউ দিয়ে গেছে, চাচা যদি বলে এখনো তো কেউ আনেনি, আচ্ছা ইতিকাফ থাকবে? থাকবে না। ইতিকাফে নিয়ত করলে কথা বলতে নাই, বিশেষ করে দুনিয়াবি কথা। কোরআন তেলাওয়াত করা যাবে, জিকির আজকার করা যাবে, আজান দেওয়া যাবে, জামাতে নামাজ পড়ানো যাবে। বোঝা গেল?
এতেকাবে থাকলে আজান দেওয়া যাবে, কেতাব পড়া যাবে, নামাজ পড়ানো যাবে, কিন্তু দুনিয়াবি কথা বলা যাবে না। এখন আজকের ওই নিয়তে কে কে এসেছেন এতেকাবের নিয়তে একটু হাত তুলে আমার দেখান। আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এতেকাবের নিয়তে কেউ আসেননি, তাহলে একটু আমার সঙ্গে কথা বলবেন। আল্লাহর রহমত নিয়ে আমরা যেন সকলে আপন আপন গৃহে বাড়ি ফিরতে পারি। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। কোরআনে আল্লাহ জানাচ্ছেন যেদিন হাসরের মাঠ কায়েম হবে, সব মৃত ব্যক্তিকে কবর থেকে হাসরে হাজির করা হবে। আচ্ছা, হাসরের মাঠটা কোন জায়গায় হবে বলে মনে হয়? উত্তর জানলে বলবেন, না জানলেও তথ্য দেবেন। ভুল হলেও আমি সংশোধনের চেষ্টা করব, ঠিক হলে আলহামদুলিল্লাহ। জজবা তৈরি করতে হবে, চুপ করে বসে থাকলে হবে না। মগজে যদি উত্তর সঠিক থাকে তাও বলবেন, না থাকলে বলবেন, তাহলে তথ্য দিয়ে আপনাদের মগজ সাফ করার চেষ্টা করব। রাজি আছেন তো নাকি? আচ্ছা, তাহলে আল্লাহ হাসরের মাঠ বানাবেন কোন জায়গা বলে মনে হয়? আরাফাত। আচ্ছা, শুধু কি আরাফাত? আরাফাতের মাঠটা হলো মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে 14 কিলোমিটার রাস্তা। কোন বর্ণনাকারীদের মতে 14.5 কিলোমিটার রাস্তা। কাবা শরীফ থেকে দক্ষিণ পূর্ব দিকে গেলে একটা ময়দান আছে, যেখানে একটা উঁচু ঢিবি পাহাড় আছে। পাহাড়টির নাম হলো জাবালে রহমত। কি নাম বললাম? জাবালে রহমত। দুটো নারকেল গাছ একসঙ্গে জোড়া দিলে যতটা উঁচু হয়, ঠিক এইরকম উঁচু মার্কা একটা ঢিবি পাহাড়। কিন্তু আসলে পাহাড় কি এইরকম উঁচু না, এর থেকে বেশি উঁচু? পাহাড় এর থেকে অনেক বেশি উঁচু। 29,000 ফুট উঁচু এভারেস্ট শৃঙ্গ। নূহ নবী যে যদি পাহাড়ে নৌকা লাগিয়েছিলেন প্লাবরে, 6,500 ফুট উঁচু ছিল। কত বললাম? 6,500 ফুট উঁচু। মক্কার কাবা ঘর থেকে এমন করে দক্ষিণ দিকে একটি পাহাড় আছে, যে পাহাড়টির নাম হলো গারে সুর। 4,500 ফুট উঁচু। নবীজি 15 বছর ধরে যে পাহাড়ের গুহার ভিতরে আল্লাহ আল্লাহ নামে জপ জিকির করেছিলেন, এই পাহাড়টি 3,500 ফুট উঁচু। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা ঢিবি পাহাড় আরাফাতের মাঠে। এই পাহাড়টাকে কেন্দ্র করে বর্তমান যুগে বেঁচে থাকা মানুষেরা হাজির হয়ে হজের নামাজ আদায় করে। কিসের নামাজ বললাম? হজের নামাজ। যে লোকটি জিলহজ মাসের 9 তারিখে এইখানে যে নামাজ আদায় করে সে হলো হাজি। আর জিলহজ মাসের 9 তারিখে যে লোকটি ওই মাঠে যেয়ে নামাজ আদায় করলো না, সে লোকটা কিন্তু দেশ ট্যুর করতে গিয়েছিল, বেড়াতে গিয়েছিল, বাড়ি এসেছে। ওরে কিন্তু হাজি বলা যাবে না। কারণ জিলহজের 9 তারিখে অবশ্যই যিনি হজ করতে যাবেন তাকে ওই মাঠে হাজির হতে হবে। অতীত কাল থেকে নিয়ে বর্তমান, বর্তমান থেকে নিয়ে ভবিষ্যৎ, পৃথিবীতে সব দেশের মানুষ সবাই কি হজ করতে যায়? কথা বলে? সব দেশের মানুষ সবাই, মুসলমানেরা হজ করতে যায় না। গ্রাম থেকে 2 জন 4 জন 5 জন 10 জন যায়, ঠিক কিনা? তাই আরাফাতের মাঠে 25-30 লক্ষ মানুষের সমাগম হয়। আর সব মানুষ যেদিন এক জায়গায় হাজির হবে, সেদিনকে আরাফাতের মাঠে দাঁড়ানো সংকলন হবে। মগজ কি বলে খুব ভালো করে বোঝেন। প্রত্যেক গ্রাম থেকে, কোন গ্রাম থেকে কেউ যায়নি হজে, কোন গ্রাম থেকে 2 জন গেল, কোন গ্রাম থেকে 4 জন গেল, কোন গ্রাম থেকে 6 জন গেল। পৃথিবীতে বর্তমান 256টির মতো দেশ বিদ্যমান। কটা বললাম? গুগল সার্চ করবেন, পেয়ে যাবেন তথ্য। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান,
ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরামশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া, জর্ডন থেকে শুরু করে মিশর, পারস্য থেকে শুরু করে পৃথিবীতে দেশের সংখ্যা 256টি। এই 256 দেশ থেকে 2-5 এক এক গ্রাম থেকে হজে যায়। তাই আরাফাতের মাঠে মানুষের সমাগম হয় 30 লক্ষের অধিক। সৌদি আরবের মানুষেরা সেদিন সরকারি তরফ থেকে সুযোগ পায় না, কারণ বিদেশিরা আসছে, তাদের বিপদে ফেলা যাবে না, বেশি জনসমাবেশ করা যাবে না। তাই সৌদি আরবের মানুষদেরও কিন্তু প্রতি বছর হজের পারমিশন দেয়া হয় না। যদিও দেশের মানুষ, ওদের কিছু কিছু মানুষের পারমিশন দেয় সরকার, যাতে হুড়ুহুড়ি গুতুগুতি না হয়। আদম সফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামত অবধি পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবে এবং মৃত্যুবরণ করবে, সব মানুষকে একদিন এক জায়গায় হাজির করা হবে। সেদিনকে আরাফাতের মাঠের মতো হবে বলে মনে হয়। কি সব দেশের মানুষ, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, সব দেশের মানুষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, বর্মা, রেগুন থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে যত মুসলিম দেশ, বর্তমান পৃথিবীতে মুসলমানদের দেশের সংখ্যা হলো 57টি। ওটা বললাম, মুসলমানদের দেশের সংখ্যা হলো 57টি। এই 57টি দেশ সব মুসলমানদের নেতৃত্বে চলছে। এছাড়া আর যত দেশ পৃথিবীতে বাকি আছে, সব দেশে মুসলমান আছে না নাই? আল্লামা কবি ইকবাল বলছেন, আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাইকো পর, বিশ্ব জোড়া মুসলিম আমি, সারা বিশ্বে বেঁধেছি ঘর। আল্লামা কবি ইকবাল বলছেন, মুসলমানদের নেতৃত্বে যত দেশ চলে, শুধু সেই দেশে মুসলমান বাস করে না। পৃথিবীতে এমন একটা দেশ নাই যে দেশে মুসলমান নাই। এই 256 দেশ রিসার্চ করেন, গবেষণা করেন, জনসংখ্যায় কম হলেও সে দেশে মুসলমানেরা বাস করে। ঠিক না ভুল? এই সব দেশের মানুষ অতীতে যারা মারা গেছে তারাও হাসরের মাঠে উঠবে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে, আমরা জ্ঞানের শিখরে পৌঁছে গেছি। আমাদের তো জ্ঞান আর ইঞ্জিনিয়ারদের নাই, ডাক্তারদের নাই, মাস্টারদের নাই, ঐতিহাসিকদের নাই, ভূতত্ত্ববিদদের নাই, এমন করে পৃথিবীতে কোনো মোল্লা মৌলবীর নাই। আমরা পৃথিবীতে উচ্চ জ্ঞানের অধিকারী হয়ে গেছি। আর যারা সব থেকে উচ্চ জ্ঞানের অধিকারী হয়ে গেছে, যারা সব দুর্জয়কে পরাজয় করে মানুষের সামনে আজ উদ্ভাসিত করেছেন, এমন কিছু অজানা নাই যেটা বিজ্ঞানীদের মগজে আসছে না। যেটা অজানা ছিল সেটাও জানিয়ে দিচ্ছে মানুষকে। মানুষ তো এখন আনন্দে আত্মহারা, খুশিতে বাগবাগ, এরা সব যেন হাতে পেয়ে গেছে। আর সব হাতে পেয়ে যাওয়ার কারণে মাঝে মাঝে বলছে, দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। স্রষ্টা নাই, প্রভু নাই। প্রাকৃতিক নিয়মে এই বিশ্ব চরাচর চলছে এবং চলবে। কোন সৃষ্টিকর্তার হুকুম মানার দরকার কারো হয় না। প্রতিদিন রাত হয়, দিন হয়, ন্যাচারাল ডিপার্টমেন্টে হয়। প্রতিদিন চন্দ্র সূর্য উদয় হয়, অস্তমিত হয়, ন্যাচারাল ডিপার্টমেন্টে চলছে। নদীতে জোয়ার হয়, ভাটা হয়, ওটা এমনি এমনি হয়, ওটা কোনো মালিকের হুকুমের পারমিশনের দরকার নাই। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কারো পারমিশনের দরকার আছে না নাই? কিন্তু বর্তমান প্রযুক্তি যুগের কিছু বিজ্ঞানীরা স্রষ্টা মানতে চায় না। বলে, আল্লাহ যদি এই পৃথিবীর মালিক হবে, তাহলে আল্লাহর চেহারাটা না জানি কত বড় হবে। যে জিনিস খালি চোখে দেখতে পাই না, দূরবীন দিয়েও সেটা চোখে ধরে নিলাম। আর এই পৃথিবীর মালিক যদি একজন হবে, তার চেহারাটা না জানি কত বড় হবে। একটা দিন দূরবীনও ধরা পড়লো না, চোখেও ধরা পড়লো না। এই জন্য আমরা স্রষ্টা মানি না, বিশ্বাস করি না। গড বলে একজন প্রভু বলে আছেন। মানুষ বলছে আমরা চরম উন্নতির শিখরে পৌঁছেছি, জ্ঞানের অধিকারী হয়েছি, কোনো দুর্জয় আমাদের কাছে নাই, সব পরাজয় করেছি। আচ্ছা, কথাটা কি সত্য? ওরা বলছে সব জয় করেছি, কোনো অজানা নাই। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, সব থেকে সেরা জ্ঞানী কে? বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার,
ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, এরা সব থেকে জ্ঞানী না আর অন্য কেউ আছে বলে মনে হয়? আলহামদুলিল্লাহ, সব থেকে জ্ঞানী হলেন তিনি। আল্লাহ পাক তার জবানি সত্য কোরআনে তত্ত্বকট করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মানুষ যে ব্রেন মগজ ধোলাই করে ক্যালকুলেটর মেশিন বানালে, কম্পিউটার বানালে, রিমোট কন্ট্রোল বানালে, স্যাটেলাইট বানালে, এরোপ্লেন বানালে, উড়োজাহাজ বানালে, স্পুটনিক বানালে, অ্যাপোলো বানালে, হেলিকপ্টার বানালে, রকেট বানালে, পাতাল রেল বানালে, সাবমেরিন পানির তলা দিয়ে যায়। কোথা দিয়ে যায়? পানির তলা দিয়ে। বিজ্ঞানীদের যুদ্ধ জাহাজ পানির তলা দিয়ে যায়, নাম তার সাবমেরিন। শত শত যাত্রী নিয়ে যায়, হুস করে উপরে ঠেলে উঠে বোমা ঝেড়ে দিয়ে আবার পানির তলায় চলে যায়। এদের ক্ষতি করার ক্ষমতা অন্য কোনো দেশের নাই। বিজ্ঞান মগজ ধোলাই করে এমনও বানিয়েছে, আটলান্টিক মহাসাগরের তলায় কি আছে তাও পর্যন্ত দূরবীনের সাহায্যে দেখিয়ে দিয়েছে যে সাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট। কথা বললাম, 14,500 ফুট আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা, তলায় মাটি। বিজ্ঞানী বলল, আর যত সাগর আছে দেখ কোন জায়গায় কম পানি আছে কিনা। প্রশান্ত মহাসাগর নিয়ে রিসার্চ করে স্যাটেলাইট মারলো, আলোর এত তীক্ষ্ণতা, এত জ্যোতি। প্রশান্ত মহাসাগরের পানির উপরে লাইট মারলো, লাইটের তীক্ষ্ণতা চলে গেল পানির তলায় জমিন পর্যন্ত। রিসার্চ করে দেখলো 15,500 ফুট পানির গভীরতা। কতটা? 15,500 ফুট পানির গভীরতা, তার তলায় মাটি। বিজ্ঞানীরা বলল, পৃথিবীতে যত দ্বীপ সব নাকি আল্লাহ বানিয়েছে, তাহলে একটা দ্বীপ আমরা বানিয়ে মানুষকে দেখিয়ে দেব, দুর্জয় পরাজয় করতে পারি। যেটা আমরা পারি না সেটা এখন করিয়ে দেখাবো। ওরা পানি রিসার্চ করলো, কোন সাগরে পানি কম, ভারত মহাসাগর না বঙ্গোপসাগর, লোহিত সাগর না প্রশান্ত মহাসাগর না ভূমধ্য সাগর, কোন সাগরে পানি কম। রিসার্চ করে গবেষণা করে দেখলো প্রায় সব সাগর একই রকম, 1,000 ফুট পানি কম। তাই যদি হয় বালি মাটি পাথর ফেলে একটা দ্বীপ বানাই, দুনিয়ার মানুষকে বলে দেব যেটা এতদিন আমাদের বাপ ঠাকুর দাদারা পারেনি, আমরা সেখানেও জয়ী। আল্লাহ বলেন, একটু চিন্তা ভাবনা কর বালি মাটি পাথর ফেলার আগে, কারণ আমি সাগরে নদীতে দৈনন্দিন জোয়ার ভাটা দেই, ঠিক না ভুল? দৈনন্দিন জোয়ার ভাটা দিই, জোয়ারে পানি একদিকে যায়, ভাটায় পানি আরেকদিকে আসে। আর যা মাল ফেলবি সব পানির স্রোতে কোথায় নিয়ে যে হাজির করব তার ঠিক নাই। দ্বীপ বানানোর চিন্তায় যাস না, আমি আল্লাহ যেটা করি সেটাই হলো এনাফ, যথেষ্ট। আমার উপরে জানো পাল্লা দিয়ে জয়ী হতে যাবি না, একদিন পাগল হয়ে মারা যাবি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পৃথিবীর বিজ্ঞানীরা কত উন্নত। আল্লাহ বলেন, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, উপরে নদীর পানি জোয়ার ভাটা চলছে, তলা দিয়ে ট্রেন হু করে চলে যাচ্ছে। এখন পানির তলা দিয়ে ট্রেন যাচ্ছে, আমি আপনি হয়তো ঢুকতে যাবো না, দম বন্ধ হয়ে মারা যাবো। আচ্ছা, ট্রেনের ভিতরে থাকলে কি দম বন্ধ টন্ধ হবে বলে মনে হয়? কিছুই হয় না। আমাদের কলকাতার গঙ্গা নদী এসপ্ল্যানেড ধর্মতলা যারে বলা হয়, এখান থেকে ট্রেন চালিয়ে হাওড়ার ওপারে পার করে দিয়েছে। ট্রেন এখন গঙ্গা নদীর তলা দিয়ে যাচ্ছে, মানুষের কোনো অসুবিধা নাই। এটা বিজ্ঞানের উন্নতি কিনা? আগে ছিল না, এখন হয়েছে। আল্লাহ বলেন, শোনো, যা কিছু বানিয়েছ কিসের ফসল কি জানো? তোমাদের ব্রেন মগজ আমি আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছি, এই জ্ঞান নিয়ে রিসার্চ করে গবেষণা করে অনেক দুর্জয়কে পরাজয় করেছো। তাই বলে জানো, নমরুদ মার্কা হইও না, ফেরাউন মার্কা হইও না, সাদ্দাত মার্কা হইও না, কারুন মার্কা হইও না। কারণ তোমরা যত ক্ষমতার অধিকারী হও, তোমাদের ক্ষমতা মশার ডানার থেকেও কম, ঠিক না ভুল? তোমাদের ক্ষমতা মশার ডানার থেকেও কম। ইতিহাস আলগা করে দেখো,
যারা পৃথিবীতে খোদাই দাবি পর্যন্ত করেছিল, আনা রব্বুকুমুল আলা, ফেরাউন বলেছিল, নমরুদ বলেছিল আমি হলাম সব খোদার বড় খোদা, আমার উপরে আর কোনো ক্ষমতাবান কেউ নাই। আচ্ছা, তারা এখন ভালো আছে তো বলে মনে হয়? আল্লাহ বলেন, শোন রে ফেরাউন, দুনিয়ার বড় খোদা তুই, আর আমি আল্লাহ পাক ইঁদুরের বাচ্চার মতন নাকানি সোবানে খাওয়াবো তোরে নীল দরিয়ায়। কারণ তুই নিজেই ওয়াদা করে বলেছিলি তোর দেশের একজন জনগণ যে বলো আপনারে খোদা বলে যে মানলো, পরে যদি অস্বীকার করে আপনি কি শাস্তি দেবেন তারে? ফেরাউন বলে আমারে খোদা বলে মানবে, আন্তা রব্বি লা শাক্কা ফীহি, আপনি আমাদের পূর্ব আমাদের স্রষ্টা, এতে কোনো সন্দেহ নাই। এই কথা বলার পরে 2-4 দিন পরে ঘুরিয়ে শোবে আমি কি শাস্তি তারে দেব? আমি নীল দরিয়ার পানিতে তারে ডুবিয়ে মারবো। কি করব? নীল দরিয়ার পানিতে তারে ডুবিয়ে মারবো। কারণ আমারে খোদা বলে মানবে, আমার নেমাত অনুদান খাবে, আর আমারে খোদা বলে মানলে আর কাজকর্ম করতে হবে না, বসে বসে খাবে, যা চাবে তাই পাবে। জনগণ ফেভার করার জন্য ফেরাউন এই ঘোষণা দিয়েছিল, যা চাবে তাই পাবে, অভাব বলতে কিছু থাকবে না, শর্ত হলো আমার একটু খোদা বলে মানো। আর যে আমারে খোদা বলে মেনে আমার নেমাত খাবে, অনুদান খাবে, উপভোগ করবে, আর পরে আমারে অস্বীকার করবে, একজন জিজ্ঞাসা করছে তারে কি করবে? বলছে আমি তারে নীল দরিয়ার পানিতে চুবিয়ে মারবো। লোকটা বলছে তাহলে ওই কথাটা একটু লিখে দাও। কি বলেছেন? ওই কথাটা একটু লিখে দাও। লোকটা কে জানেন? লোকটা হলো আল্লাহ সেরা ফেরেশতা, যার নাম জিবরিল আমিন আলাইহিস সালাম। জোরে বলুন সুবহান। ফারসালনা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে তত্ত্বকট করেছেন আমার ফেরেশতা জিবরিলকে যখন তখন যে কোনো রূপ ধরার জন্য আমি আল্লাহ পারমিশন দিয়েছি। প্রয়োজনে মানুষ হবে, প্রয়োজনে অন্য কিছু হবে, যখন যে রূপ ধরার ইচ্ছা করবে সেটা ধরতে পারবে। আমার বান্দাদের উপকার এবং বিপদে ফেলার জন্য যেটা ধারণা করতে চাইবে সেটা হয়ে যাবে, এ পারমিশন জিবরিলকে দিয়েছি। এই জন্য জিবরিল আমিন একটা মানুষের চেহারা নিয়ে ফেরাউনের রাজদরবারে এসে বলছেন যে আপনারে খোদা বলে মানবে, পরে যদি অস্বীকার করে কি করবেন? ও বলছে আমারে খোদা বলে মানবে, আমার নেমাত খাবে, অনুদান খাবে, উপভোগ করবে, আমার দেশের জমিনে বাস করবে বিবি বাচ্চা নিয়ে, আর আমারে পরবর্তীতে অস্বীকার করবে, আমি তারে নীল দরিয়ার পানিতে চুবিয়ে মারবো। লোকটা বলছে ওই কথাটা একটু লিখে দাও। লোকটা অন্য কেউ নয়, ইনি হলেন ফেরেশতা জিবরিল। আল্লাহ বলেন কথাটা লিখে রাখ, যেদিন বিপদে পড়বে নীল দরিয়ার পানিতে, সেদিন ওই চিঠিটা ওর হাতে লেখা চিঠিটা দেখিয়ে দেবে, যাতে ও আর কোনো দাবি করার সুযোগ না পায়। যেদিন নীল দরিয়ার পানিতে মুসা নবীরে তাড়াতে গেল, লম্বা ঘটনা, ওদিকে যাব না। প্রিয় নেতা রাহওয়ার কামলিওয়ালা, বিশ্ব নবীর জীবন আদর্শের মাস, বিশেষ তার জন্ম মাস এবং মৃত্যু মাস। আল্লাহ পাক এমন একজন পয়গম্বর করে তারা পাঠিয়েছিলেন বিশ্ববাসীর কারে সেরা হিসাবে বিবেচিত করার জন্য। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে সেরা হিসাবে মর্যাদা দিয়েছি আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে সেরা, এমনি এমনি মুখে বললে হবে না, নমুনা দেখাতে হবে। এই মুখে যদি বলে আমি সবার সেরা, আমার গায়ে সবার থেকে শক্তি ক্ষমতা বেশি, আমার মগজে জ্ঞান বেশি, তাহলে প্রমাণ দেখাতে হবে তো জনগণের কাছে। আল্লাহ বিশ্ব নবীকে সেরা হিসেবে প্রমাণ দেখানোর জন্য ৪৫০০ মুজিজা নবীজিকে স্পেশাল দান করেছিলেন। জোরে বলুন একটু সুবহান। কতটা বললাম? ৪৫০০ মুজিজা। মুজিজা শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা আল্লাহ নবীকে দিয়ে পৃথিবীতে ঘটিয়ে মানুষকে বানিয়ে রেখেছিলেন। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আমার সমান কেউ হতে পারবে না। একটা ছোট্ট তথ্য এখানে দেই, মগজের দুশ্চিন্তা একটু দূর হোক। তথ্যটা হলো এই, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন আর মৃত্যুদিন একই মাসের একই তারিখ একই বার। জন্মদিন আর মৃত্যুদিন
একই মাসের একই তারিখ একই বার আল্লাহ তার নসিবে জুটাতে যে সময় নিয়েছিলেন 63 বছর। কত বললাম? একই মাসের একই তারিখ একই বার জুটতে যে আল্লাহ সময় নিয়েছিলেন 63 বছর। এবছর ভাদ্র মাসের 15 তারিখ যদি রবিবার হয়, সামনের বছর ভাদ্র মাসের 15 তারিখ রবিবার হবে তো এক দিন আগা পিছে হবে না? হবে না? আগা পিছে হবে। এই জন্য আল্লাহ পাক একই মাস আবার একই তারিখ একই বার প্রিয় নবীর নসিবে জোটে যে মাস জোটে তো দিন জোটে না, দিন জোটে তো বার জোটে না, যে কোন একটা পরিবর্তন হয়। আল্লাহ বলেন এমন নজির আমার নবীর জীবন আমি ঘটাবো, কিয়ামত পর্যন্ত মানুষ হাজার চেষ্টা করলো, লক্ষবার চেষ্টা করলো, নবীর সমান সমতুল্য কেউ হতে পারবে না। এই জন্য নবীর জন্মদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস, আরবি 3 নম্বরের মাস। ক নম্বর? বাংলায় যেমন 12টা মাসে বছর গুনি, ইংরেজিতেও তেমন 12টা মাসে বছর গুনি, ঠিক তো নাকি? তাহলে আরবিতে কি 13টা মাসে বছর গোনা হবে? আরবিতেও 12টা মাসে বছর গোনা হয়। তবে আরবির সঙ্গে বাংলা ইংরাজি ডিভাইডেড হলো, পার্থক্য হলো বছরে 10 থেকে 11 দিন কম বেশি হয়। ঠিক বললাম না ভুল বললাম? প্রতি বছর রমজান দেখবেন 10-11 দিন করে এগিয়ে আসতেছে না, 10-11 দিন করে এগিয়ে আসতেছে। কারণ আরবি মাস 29 আর 30 হয়, আরবি মাস 29 আর 30 হয় আমার ভাইরা। আর ইংরেজি মাস মাঝে মাঝে দেখবেন 28 তারিখও ফেব্রুয়ারি মাস হয়, ফেব্রুয়ারি মাস 28-এ শেষ হয়, আবার অধিকাংশ 30 আর 31 হয়। ঠিক বললাম না ভুল বললাম? বাংলা মাস মাঝে মাঝে আষাঢ় শ্রাবণ 32-এ ঠেলে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? যদি ভুল বলি সঙ্গে সঙ্গে নক করবে, ধরে দেবেন, কারণ কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। নবী বলেছেন কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলিয়ে ভরা গুনাহগার। ভুল করে না এরকম কেউ নাই, পাপ করে না গুনাহ করে না এমন কেউ নাই, তবে কেউ বেশি করে কেউ কম করে। এই জন্য প্রত্যেকটি মানুষ আমার উম্মত গুনাহগার এবং আমার উম্মতেরা ভুলে ভরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, 3-4টে লোক মনে হয় আমার সামনে বসার জায়গা আছে, বিশেষ করে ভাদ্র মাস যাচ্ছে তো একটু গরম বলিয়ে যাচ্ছে, ঠিক কি না? এই গরম বলিয়ে যাচ্ছে কি না? দিনের বেলা প্রচন্ড রোদ, আর 4-5টা দিন একটু আকাশ থেকে মেঘের মাধ্যম দিয়ে বর্ষার পানি পড়ছে না, প্রচন্ড গরমি চলছে। আমি গতকাল ছিলাম মালদা জেলার কালিয়াচক থানার পার্শ্ববর্তী গ্রাম ফতেখালী গ্রামটির নাম, তার আগের দিন ছিলাম মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদও যে গরম, মালদাও সেই গরম। আজকের বাড়ি এসছি সকাল 11টার দিকে, ওখানেও প্রচন্ড গরম, ঘরের ভিতরের মধ্যে টাকা যাচ্ছে না। 3টে ফ্যান দিয়েছে, স্ট্যান্ড ফ্যান 2টো আর ছোট টেবিল ফ্যান একটা, তাও যেন গরম হাত থেকে বাঁচা যাচ্ছে না। এখন আপনারা মোটামুটি বসে আছেন প্রায় মৌসাকের মৌপোকার মতো, ঠিক কিনা? মৌসাকের মৌপোকার মতো বসে। এর পরে যদি আমি বলি একটু গায়ে গায়ে হন, অনেকে আপত্তি করবেন না? করবেন না? তবে যার যার সামনে একটু জায়গা আছে, বসা বসা অবস্থায় আমার কর্তৃপক্ষরা ভাইরা অনুরোধ করেছে একটু আমার কাছে দিকে, বাবা একটু এগিয়ে এসো তো আমার কাছের কাছে। ভয় করো না যে একদম হুজুরের কাছে গেলে হালুম করে বাঘের মতো পড়িয়ে ধরিয়ে খেয়ে নেবে, এরকম ভয় নাই। আচ্ছা, আমরা জীবনে মৌলবীরা কারো হালুম করে পড়িয়ে ধরে খেয়েছি এরম নজির শুনেছেন কোনদিন? কিন্তু মানুষ ভয় করে। মৌলবীর কাছের কাছে গেলে যদি একবার হালুম করে পড়ে আর ধরিয়ে যদি খেয়ে নাই, বউ বিধবা হবে, সন্তান এতিম হবে, ঝামেলার দরকার নেই। কলা গাছের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। কি গাছে? কলা গাছের ঝোপের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, মাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। হুজুরের কাছে যাব না, ধরে খেয়ে নিতে পারে। নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আলেমের যত কাছাকাছি যাওয়া যাবে আল্লাহ খুশি হয়ে যায়। কোরআন ও হাদিসের সত্য কথা শোনার জন্য যত আলেমের কাছাকাছি যাওয়া যাবে আল্লাহ সারা জীবনের সগীরা গুনাহগুলো তত তাড়াতাড়ি মাফ করে দেবেন। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, এজন্য একটু চেপে আসেন। আমি পূর্বে বক্তৃতার প্রারম্ভে বলেছি আর কিছু মানুষের আনাগোনা হবে ইনশাল্লাহ।
এই গ্রামে আমি এসেছি আগে বলে মনে হয়? একজন ঠিক বলেছে, বহুদিন আগে, অন্তত 30 বছর তো বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, 30 বছর হয়নি মনে হচ্ছে, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, 30 বছর পরে আল্লাহ পাক এই মলিয়াপুর মাঝের পাড়া তো নাকি, এই মাঝের পাড়াদের সঙ্গে চারি চক্ষের মিলন ঘটানোর জন্য অধমকে আবার হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা বিবি বাচ্চা, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম পরিত্যাগ করে কোরআন হাদিসের কথা শুনতে এসেছি। আল মুসলিম আখুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই, তাই ভাই ভাইকে একটু সাহায্য করি। এই পৃথিবীতে যদি ভাই ভাইয়ের উপকার করি, এর প্রতিদান পাবো না পাবো না? হাসরের মাঠে আল্লাহ পাক এর প্রতিদান আমাদের নসিব করাবেন জান্নাতে যাওয়ার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যার সামনে যেখানে যতটুকু জায়গা আছে বসা বসা অবস্থায় একটুখানি এগিয়ে আসেন, মোহব্বত একটু কলেমার জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শরতের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীও বকর গারে সুরে, নবীও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড়া সাথে জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাল রাত পর্যন্ত বেঁচে থাকবেন কে কে একটা হাত তুলে দেখান। কাল রাত পর্যন্ত সুস্থ অবস্থায় বেঁচে থাকবেন, পরশুদিন সকালে ভালোভাবে উঠবেন। আমরা দেখাতে পারবো কেউ হাত তুলে? আজকের রাত্রে জলসা শুনে বাড়ি যেয়ে শুয়ে পড়লে ঘুম ভাঙবে না এমনও লোকও হতে পারে কিনা? কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কোরআনে আল্লাহ বলছেন প্রত্যেকটি প্রাণীর মরণের আস্বাদ চাকানো হবে, মরণের হাত থেকে নিষ্কৃতি পেতে কেউ পারবে না। আচ্ছা, কবে কোন দিন মরণ হবে বিজ্ঞানীদের যদি জিজ্ঞাসা করা হয় ওরা তথ্য দিতে পারবে? ওদের কাছে ওরা তো এখন জ্ঞানের অনেক ঊর্ধ্বে উপরে, দুর্জয় পরাজয় করেছে, মানুষের অচেনা অজানা জিনিসগুলো সব মানুষের হাতে পৌঁছে দিয়েছে। এখন আর নিজ হাতে কষ্ট করে কাজ করতে হবে না, মেশিন সব কাজ করে দিচ্ছে, ঠিক কি না? তো বিজ্ঞানীরা যখন এত উন্নত, ওদের বলেন তো নীল আকাশের উপরে কি কি আছে? কোথায় বললাম? নীল আকাশের উপরে কি কি আছে? ওরা এক কথায় বলবে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আমরা আকাশও বিশ্বাস করি না। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, মহাশূন্য, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আচ্ছা, বিজ্ঞান এখানে শেষ করেছে আকাশ নাই, এখন আকাশ আছে কিনা আমরা কোথায় পাবো তথ্য? কথা বলে, আরে ভুল হলেও তো বলবেন। আকাশ কোথায় আছে আমরা তথ্য পাবো একটি কিতাবের ভিতরে, যে কিতাবটির নাম হলো আল কোরআন। কি নাম বললাম? আচ্ছা, জান্নাত এবং জাহান্নাম কেমন
এই দুটি জায়গা কেমন? বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টারদের জিজ্ঞাসা করলে সঠিক তথ্য দিতে পারবে। এ তথ্য দিতে পারবেন কে? এ তথ্য দিতে পারবেন আল কোরআন এবং আল হাদিস, পয়গম্বরের জবানি। কারণ নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, কোরআন আমাদের জন্য এনাফ, যথেষ্ট, ঠিকই আছে। তবে আল্লাহ পাক আমাকে तमाम বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক, অধ্যক্ষ করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়ের হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তো আমাদের জন্য এনাফ, যথেষ্ট। কিন্তু কোরআনে এমন কিছু তত্ত্ব আছে যেগুলো বাস্তব জীবনে পৃথিবীতে এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। যেগুলো আমরা কোরআনে পাই না, সেগুলো আমরা পাই পয়গম্বরের জবানিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জবানে মোবারক কিছু হাদিসের কিতাব আছে। কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজা, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তাই মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবা নাম আল হাসান। এগুলো সব সহি হাদিসের কিতাবের নাম। ভরা আছে লেখকদের লেখনের মাধ্যম দিয়ে। কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি সহি হাদিসের কিতাবের লেখকের লিপিবদ্ধ করেছেন। কোরআনে যে তথ্যগুলো পাবো না, সেগুলো নবীর জবানে আলগা করে পাওয়া যাবে। দুনিয়ার কারো কাছে আমাদের ভিক্ষুক সেজে হাত পাতার দরকার থাকবে না। চিল্লায়ে বলুন আমিন। আমি আপনাদের কাছে যদি জিজ্ঞাসাবাদ করি, পয়গম্বরের জন্মদিন কি মাসের কত তারিখ, কি বার, আপনারা তথ্য দেবেন তো নাকি? আচ্ছা, কি তথ্য দেবেন একটু বলুন তো শুনি। নবীজির জন্মদিন কি মাসের কি তারিখ, কি বার, একটু বলেন। উলিদা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইসনে আশারা ইয়াওমান ফি রবিউল আউয়াল। কিতাবের ভিতরে এসেছে, বিশেষ করে যে খুতবা আমাদের মসজিদে জুমার দিন পড়ানো হয়, অধিকাংশ মসজিদে যে খুতবাটা আছে, এই খুতবার নাম খুতবা ইবনে নাবাতা। কি নাম বললাম? খুতবা ইবনে নাবাতা। লেখকের নাম আল্লামা মুফতি খলিলুর রহমান সাহেব, যিনি কলকাতা আলিয়া মাদ্রাসার বিখ্যাত প্রফেসর, আরবি প্রভাষক ছিলেন, অনর্গল আরবিতে কথা বলতেন যিনি। এনার নাম আল্লামা খলিলুর রহমান সাহেব। ইনি এই খুতবাটা লিপিবদ্ধ করে 60 খুতবা যারে বলা হয়। প্রতি বছর খুতবা আমাদের মসজিদে পড়ানো হয় 52টা। যে মাসে 4টে হয় সে মাসে 5টা লেখা আছে। যে মাসে 5টা খুতবা হয় সে মাসেও 5টা লিখেছেন। এই 5 12 60টি খুতবা তিনি লিখেছেন খুতবা ইবনে নাবাতার ভিতরে। কিন্তু সব মাসে 5টা করে খুতবা হয় না। ঠিক বললাম ভুল বললাম? মাস শুরু হয়ে যাওয়ার পরে যদি 5 তারিখ 6 তারিখে প্রথম খুতবা হয়, ও মাসে দেখবেন মাস শেষ হয়ে যাবে 4 খুতবায় শেষ। যে মাসে 1 তারিখ 2 তারিখে দেখবেন মাস শুরু হলো, জুমার দিন শুক্রবার শুরু হলো, ওই মাসে 5টা খুতবা পড়ার সুযোগ মসজিদের ইমামদের হয়। এই খুতবা ইবনে নাবাতার ভিতরে আল্লামা খলিলুর রহমান সাহেব লিপিবদ্ধ করেছেন। উলিদা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইসনে আশারা ইয়াওমান ফি রবিউল আউয়াল। এর বাংলা অর্থ হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্মগ্রহণ করেছিলেন মক্কা মুকাররমার কাবা ঘরের পূর্ব দিকে পাহাড়ের পাদদেশে উঁচু ঢিবিতে। কোথায় বললাম? পাহাড়ের পাদদেশে কাবা ঘরের পূর্ব দিকে। খুব ভালো করে শুনবেন, এই পূর্ব দিকে একটু উঁচু ঢিবি ছিল, সেইখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মামিনার উদর থেকে ধরার বক্ষে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বনবী যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, এই ঘরটা পাকা দেওয়াল ছিল তো, পাথরের ছিল তো, চালটা ছাদ দেওয়া ছিল তো, এই যেমন ছাদ দেওয়া,
আমার ভাইরা, ঐতিহাসিকরা সিরাতে ইবনে হিশাম, সিরাতুন নবী, সিরাতে মুস্তাফা, সিরাতে হালাবিয়া, বিভিন্ন বিশ্ব নবীর জীবনী গ্রন্থে লেখকেরা লিখেছেন। তাফসীরের ভিতরে আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটির নাম হলো তাফসীরে ফি জিলালুল কোরআন। বিখ্যাত আল্লাহওয়ালা মানুষ, উচ্চ মার্গের আরবি ভাষাভাষী মানুষ, লোকটির নাম আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও লিখেছেন পয়গম্বরের জন্মদিন সম্পর্কে। আমি খুব সংক্ষেপ করে বলি, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, ওই ঘরের দেওয়ালটা বানানো ছিল খেজুরের পাতার মাঝখানের মোটা ডাঁটা দিয়ে। খেজুরের পাতার মাঝখানে একটা মোটা ডাঁটা থাকে না, দুই পাশে পাতা, এই মোটা ডাঁটা দিয়ে বানানো ছিল ঘরের দেওয়ালটা, ওয়ালটা, বেড়াটা। আমাদের দেশে অনেকে আগে দেখবেন পাটকাঠির বেড়া দিয়ে ঘর বাঁধতো না, পাটকাঠির বেড়া। গরিব মানুষ, মামিনার স্বামী দুনিয়ায় নাই এবং ভাসুর শ্বশুর যারা ছিল সব তার উপরে একটু ক্ষিপ্ত ছিল। ক্ষিপ্ত থাকার কারণ হলো বিয়ের 4 মাস হতে না হতে আব্দুল্লাহ ব্যবসা করে ভাইদের সঙ্গে ফিরে আসতে যে মদিনা থেকে মক্কার দিকে 80-85 কিলোমিটার মতো রাস্তা, এইরকম জায়গাটির নাম হলো মরুভূমি, বালুকাময় দেশ। জায়গাটির আরবি নাম হলো আবওয়া। কি নাম বললাম? আবওয়া। ব্যবসায় লাভ হয়েছে 3 গুণ আব্দুল্লাহ যাওয়ার কারণে। কারণ এটাও ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য মুজিজা, অলৌকিক তাজ্জব আশ্চর্যজনিত ঘটনা। হারেস বলছে, মুকাবিম বলছে, হামজা বলছে, আব্বাস বলছে, আবু তালেব বলছে, আবুল আহাব বলছে, আমরা এতদিন ব্যবসা করেছি, কোনোদিন ব্যবসায় লস হয়, আবার কোনোদিন লাভ হয়। আজকের ভাই আব্দুল্লাহ ছোট ভাই আমাদের সঙ্গে ব্যবসায় আসার কারণে 3 মাসও থাকতে হয় নাই। দিন 15-20 ব্যবসা করলাম, 10 ভাই 10 জায়গায় মাল নিয়ে বসলাম, মাল বেচাকেনা করে আমরা গোনাগাতা করে দেখলাম অল্প দিনের ভিতরে ব্যবসায় 3 ডবল লাভ হয়েছে। টাকা যখন লাভ হয়ে গেছে আর বিদেশে থেকে দরকার নাই, সকলের বিবি বাচ্চা ঘরে রয়েছে, চল ঘরে ফিরে যাই। আমরাও এরকম চিন্তা করি না। পয়সা যখন অনেক লাভ হয়ে গেছে, বিদেশে থাকবে কেন, বউটার দুশ্চিন্তা থাকবে, বাচ্চারা আব্বা করবে, বাড়ি যাই। এই বাড়ি আসার জন্য আনন্দ করতে আসছে, ব্যবসায় লাভ। আবহাওয়া প্রান্তরে যেই চলে এসেছেন, হঠাৎ ভাইদের সঙ্গে চলতে একটু হোঁচট খেয়ে পড়া মতো আব্দুল্লাহ পড়ে গেলেন। ভাইরা তাড়াতাড়ি ঘিরে ধরেছে 9 জন। কজন? 9 জন। হারেস, মুকাবিম, হামজা, আবু তালেব, আবুল আহাব, আব্বাস, এরা সব ঘিরে ধরেছে। জিজ্ঞাসা করছেন, মা হাজা ইয়া আখি, কি হয়েছে বল। শুধু আব্দুল্লাহ একটু কথা বলল, শরীরটা যেন ভালো লাগছে না। এই কথা বলতে না বলতে ডাক্তার ডাকার সময় হলো না, কবিরাজ ডাকার সময় হলো না, হাকিম বৈদ্য ডাকার সময় দিল না। আল্লাহ বলেন, আজরাইল তাড়াতাড়ি করে যা, ইজহাব ইলাদ দুনিয়া, তাড়াতাড়ি করে পৃথিবীতে চলে যা, আমার পয়গম্বরের বাবার প্রাণটা উঠিয়ে নিয়ে আয়। আমার পয়গম্বরকে চির এতিম করব দুনিয়ায় জন্মের পরে। কোনো মানুষ যেন ভবিষ্যতে বলতে না পারে আমার মতো দুঃখী, আমার মতো অভাবী, আমার মতো ব্যথিত পৃথিবীতে আর একটাও মানুষ নাই। এই কথাটা দুনিয়ার কাউকে বলতে দেব না। তা আমার নবীকে প্রথম থেকেই আমি চির এতিম, গরিব করে, কাঙ্গাল করে, নিঃস্ব করে পৃথিবীতে পাঠাবো। আবার তাকে 10 বছর তাম সৌদি আরবের দেশে রাষ্ট্রনেতা বানিয়ে দেব। আল্লাহ পারে না। আমরা যেটা চোখে দেখতে পাই না, সেটা চোখে দেখতে পাই কে? আমরা যে খবর আগে জানি না, সবার আগেই খবরটা জানে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না, সেই কাজটা সবার আগে করতে পারেন কে? আমরা যে খবরটা তাড়াতাড়ি পাই না, সবার আগেই খবরটা পায় কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই বলেন, আজরাইল যা, আমার নবীর বাবার প্রাণটা নাশ করে নিয়ে আয়। খুব সংক্ষেপ করে তত্ত্বটা এই জন্য দিলাম। আব্দুল্লাহ মারা গেল, ভাইরা চিন্তায় পড়ে গেল। এখান থেকে মক্কা শরীফ কম বেশি এখনো 350 কিলোমিটার মতো রাস্তা। কতটা? 350 কিলোমিটার মতো রাস্তা। কারণ সেই যুগে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা, এই দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব। কি নাম বললাম?
পূর্ব নাম ছিল ইয়াসরিব, মক্কা মুকাররমা। আমরা যেখানে হজে যাই, এই মক্কার কিন্তু আলাদা একটা পূর্ব নাম ছিল। যদি বলা হয় হজে যাচ্ছেন কোন দেশে, বলবেন আরব দেশে, মক্কায়, বলি না? কিন্তু আসলে মক্কা নাম না, মক্কার আলাদা নাম ছিল। কোরআনই আল্লাহ তথ্য কোট করে দিয়েছেন, যাতে দ্বিমত পোষণ করার কোনো প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের তত্ত্ব কোট করে দিয়েছেন। মক্কা যে দেশের নাম বলছো, যেখানে আছে কাবা শরীফ, এই জায়গাটার নাম আসলে মক্কা ছিল না। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাউ ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইন্না মানে হলো নিশ্চয়ই, আউয়াল শব্দের বাংলা অর্থ হলো প্রথম, বাইতুন বাং শব্দের বাংলা অর্থ হলো ঘর। তিনটি শব্দ একসঙ্গে করলে, আচ্ছা ওদিকে কি বাজার টাজার হচ্ছে বলে মনে হয় নাকি? এত বাজার পাশে হলে কি করে হবে? একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে মাওলানা। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে মনে হয় লস টস আছে। আপনাদের দরুদের আওয়াজ অধমের কর্ণকুহারে যেটা পৌঁছাচ্ছে আমি মনে করছি, এই ঠোঁট নেড়ে জীবের মাধ্যম দিয়ে দরুদ শরীফ পড়াটা কষ্টের ব্যাপার। আর এই কষ্টের ব্যাপারের কাজ করলে তো লাভবানই পাওয়া যাবে না। পয়গম্বর একটা জবানে একটু বলি, রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, পৃথিবীর কোন ব্যক্তি দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ যদি একটা বার মাত্র করে, কবার? আল্লাহ বলছেন ওয়াহিদান, একটা বার মাত্র যদি কোনো ব্যক্তি দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা নবীর নামের প্রশংসা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক আমার নামে দরুদ শরীফ পড়লে এত খুশিতে বাগ হয়ে যায়। আল্লাহ দরুদ শরীফ পড়ার প্রতিদান দেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান। আল্লাহ পাক ওই বান্দার নামের স্মরণ 10 বার করে থাকেন। নবীর নামের স্মরণ দরুদের মাধ্যম দিয়ে যদি করি একবার, আল্লাহ ওই লোকটার নামে স্মরণ করবেন 10 বার। কবার? 10 বার। একটা ছোট্ট প্রশ্ন করি, একটু চিন্তা করেন। আল্লাহ যদি কোনো ব্যক্তির নামের স্মরণ 24 ঘন্টায় একবার করে, কবার? দরুদ শরীফ একবার পড়লে আল্লাহ 10 বার তার নামে স্মরণ করেন। আমি অত উপরে যেতে চাচ্ছি না। আল্লাহ যদি 24 ঘন্টা দৈনন্দিন দিনে কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পেতে যাওয়ার দরকার আছে নাকি? খোদার কসম, আল্লাহ যদি কোনো বান্দার নামে স্মরণ 24 ঘন্টায় একটা বার করেন, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য মেম্বারের কাছে যেতে হবে না, প্রধানের কাছে যেতে হবে না, এমএলএ এর কাছে যেতে হবে না, এমপির কাছে দরখাস্ত দিতে হবে না, থানার ওসিরে যে ঘুষগাড় দিয়ে পায়ে জড়িয়ে ধরে বলতে হবে না যে আমার বিপদে স্যার একটু দেখবেন। আল্লাহ বলছেন ওই বান্দার জন্য আমি এনাফ যথেষ্ট হয়ে যাই। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমার হাবিবের নামের স্মরণ করছে আর ওই বান্দা বিপদে থাকবে, আমি আল্লাহটা পছন্দ করি না। এই জন্য শিখ ধর্মগুরু, যার নাম হলো মিস্টার গুরু নানক, পাঞ্জাবিদের ধর্মীয় নেতা, তিনি একটি তত্ত্ব দিয়েছেন ত্রিপিটকে। কোথায় বললাম? শিখেদের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। এই ত্রিপিটকে তিনি একটি তথ্য দিয়েছেন। তথ্যটা পরিবেশন করলে মগজ সাফ হবে ইনশাল্লাহ। গুরু নানক বলছেন
সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। কি বলেছেন? সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলে নাই সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামে জপ জিকির করিও, মহাবীরের নামে তসবিহ পাঠ করিও, আচার্য কেশবচন্দ্রের নামে স্মরণ করিও। এ কথা গুরু নানক বলে নাই। পাঞ্জাবদের ধর্মীয় নেতা বলছেন সময় সুযোগ যদি হাতে পাও ইসলামের নবী যার নাম আহম্মদ বা মুহাম্মদ, এই দুটি নাম এসেছে তরুত, ইঞ্জিল, জব্বুরে। এছাড়া আমাদের কোরআনে এসেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, আমি মোহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে প্রভেদ করে মেসেঞ্জার করে পথপ্রদর্শক বার্তাবাহক শান্তির অগ্রদূত করে বিশ্ববাসীর কল্যাণের জন্য পাঠিয়েছি। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন সময় সুযোগ হাতে যদি পাও তাস খেলো না, ক্যারাম বোর্ডের গুটিতে কিড়িং কিড়িং করে বাড়ি মেরো না, টেলিভিশনের পর্দায় ন্যাংটা নারীর নাচ ডান্স আর মুস্কি আসে দেখে সময় নষ্ট করো না। মোহাম্মদ রসুল্লাহর মহব্বতে একটু দরুদ শরীফ পাঠ করিও। কারণ নাসাই শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন আমার মহব্বতে যদি কোনো ব্যক্তি একটা বার দরুদ শরীফ পাঠ করে লা উদখুল জান্নাহ, আমি মোহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না। যে লোকটি আমার নামে একটা বার দরুদ শরীফ পাঠ করলো তারে সঙ্গে করে নিয়ে জান্নাতে না ঢোকা পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। যত ধর্ম নেতা পৃথিবীতে আছে, রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, চৈতন্যদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র, যীশু খ্রিস্ট, মোজেস, বালক ব্রহ্মচারী, বাবা রামদেব থেকে শুরু করে আরো যত ধর্ম নেতা পৃথিবীতে আছে, কোন নেতার বাবার ক্ষমতা হবে না তার সহযোগী বন্ধু বান্ধব আপনজনকে জান্নাতে নিয়ে যাওয়া। নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন একজন ব্যক্তি সারা জীবনের ভিতরে আল্লাহর নামের সঙ্গে আমার নামটা যদি ঠোঁট দিয়ে একবার জপ করে, নবী বলছেন লা উদখুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না। ওই লোকটার সঙ্গে করে নিয়ে জান্নাতে না যাওয়া পর্যন্ত। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই মজলিসে দরুদ শরীফ পড়ব না ফ্যাংশন হয়েছে সেখানে সেখানে পড়ব? যারা নাচ ডান্স দেয় ফ্যাংশন হয় ওরা কি বলে যে 3 বার দরুদ শরীফ পড়ি না তারপরে আমরা খেলা শুরু করব, ডান্স নাচ? আচ্ছা, যেখানে ক্রিকেট খেলা হয় সেখানে কি 3 বার দরুদ শরীফ পড়ে খেলোয়াড়রা খেলা শুরু করে? যেখানে ফুটবল খেলা হয়, যেখানে ভিডিও হয়, যাত্রা হয়, থিয়েটার হয়, সেখানে 2 আর 1 বার তো দরুদ শরীফ পড়ি না তো নাকি? কোন জায়গা নাই নবীর মহব্বতে দরুদ পড়া, আল্লাহর নামের কলেমা শরীফ তেলাওয়াত করা। আল্লাহর নামের জপ জিকির কলেমা শরীফ তেলাওয়াতের জায়গা হলো এই মজলিস। ঠিক বললাম না ভুল বললাম? রাজনৈতিক মিটিং হয় যেখানে নেতারা যখন মিটিং শুরু করে তখন কি বলে সবাই 3 বার দরুদ শরীফ পড়ো, 4 বার কলেমা পড়ো, তারপরে মিটিং শুরু হবে? এদিকে বলে বোধহয়, এদিকেও বলে না। আরে দুনিয়াদারিতে মানুষ মত্ত, দুনিয়ার অর্থ আত্মসাতের জন্য মত্ত। রাসূল বলছেন লা উদখুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় বেহেশতে ঢুকবো না যে লোকটি সারা জীবনের ভিতরে একটাবার আল্লাহর নামের সঙ্গে আমি মুহাম্মদ আমার নামটা কলেমার মাধ্যম দিয়ে জপ করলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, প্রিয় নবীর 2 কন্যার স্বামী যার নাম জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, বিশ্ব নবীর প্রিয় জামাই, তিনি হাদিসটি বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। আমি বলি একটু শুনুন। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। জোরে বলুন একটু আমিন। পুরো কলেমার কথাই হাদিসে বলা নাই, সহিহ মুসলিম শরীফ। কেউ বলেছেন বুখারী শরীফের দাম পৃথিবীতে সবথেকে বেশি, আবার কিছু ব্যক্তি বলেছেন মুসলিম শরীফের দাম সবথেকে বেশি,
আবার কেউ কেউ বলেছেন দুটি কিতাবের দাম 50-50 সমান, মণিকাটা মাথায়, মণিকাটা মাজায়, কোনো দিকে ঝোঁকে না। বুখারী শরীফের দাম বেশি বলেছেন একদল, তারা বলেছেন বুখারী শরীফে যতটা শর্ত আরোপ করে ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লিখেছেন, যিনি যতটা শর্ত আরোপ করে লিখেছেন অন্য কোন লেখকেরা অতটা শর্ত আরোপ করেননি, এই জন্য বুখারী শরীফের দাম বেশি। আবার কিছু বর্ণনাকারীরা বলেছেন মুসলিম শরীফের দাম সব থেকে বেশি, আর বুখারী শরীফে হাদিস আছে 6,500-এর মতো, আর মুসলিম শরীফে নবীজির জবানি হাদিস লিপিবদ্ধ আছে 9,500-এর মতো। যে কিতাবে হাদিস বেশি লেখা সেই কিতাবের দাম বেশি। আবার কেউ বলেছে দুটি হাদিসের দাম সমান সমান, জোরে বলুন সুবহান। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নকল করেছেন নবীজির জবানিটি ওসমান রাদিয়াল্লাহু আনহুর কওল। উনি বলছেন আমি বিশ্ব নবীর মুখে সরাসরি শুনেছি, নবী বলছেন যে লোকটির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা নাই, যে লোকটির জীবনের শেষ কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলছেন দাখালাল জান্নাত, ও লোকটা একদিন না একদিন আল্লাহর জান্নাতের অধিবাসী হবে। কাল সকালে বেঁচেও নাও থাকতে পারি, আজকের রাত্রে এই কোরআনী মাহফিলে বসে একটু কলেমা শরীফ বেশি করে পড়লে আমাদের লাভ হবে না লস হবে? নবীর মহব্বতে দরুদ শরীফ একটু বেশি করে পড়লে লাভ হবে না লস হবে? কারণ বিয়ে শাদী যেখানে হয় সেখানে কি দরুদ শরীফ কলমা পড়ার সুযোগ হয়? যেখানে ফ্যাংশন হয়, যাত্রা হয়, রাজনৈতিক মিটিং হয়, সেখানে কি দরুদ শরীফ কলমা পড়ার সুযোগ হয়? সুযোগ হয় না। ইবলিস শয়তান মাথায় 13 গ্লাস পেশাব করিয়ে বসিয়ে রাখে, সব ক গ্লাস বললাম 13 গ্লাস পেশাব করিয়ে বসে রাখে, চুপ করে বসে থাক, কিচ্ছু বলতে হবে না, কি বলতেছ তাই শোন। আমার ভাইরা, এই জন্য আজকের নবীজির আগমনী দিন, বিশ্ব নবীর আবার মৃত্যু দিন, একই মাসের একই তারিখ একই বার। আমি নিয়ে যাব ওদিকে আপনাদের। তাই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে একটু প্রাণ ভরে দরুদ শরীফ একটা বার পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آل سيدنا यूसुफ के देखे जुलाइखा पागल, यूसुफ के देखे जुलाइखा पागल, रसूल के देखे खदीजा, সেই আশিকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آله মাওলানা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়, রসুল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آل سيدنا। পয়গম্বরের পিতার ভাইরা, মরুভূমি ফাঁকা ময়দান, সেখানে ভাই হোঁচট খেয়ে পড়া মতো পড়ে গেলেন ধুলার ওপরে।
ভাইরা জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ রে হঠাৎ পড়ে গেলি কেন? পাথরে কি হোঁচট খেয়েছিস না কিসে ধাক্কা লাগলো? আব্দুল্লাহ বলল, শরীরটা ভালো লাগছে না, এমনি টলে পড়ে গেছি। ভাইরা বলে, এখানে ডাক্তার নাই, হসপিটাল নাই, হাকিম নাই, বৈদ্য নাই, কি করবো? আব্দুল্লাহ নিয়ে আস্তে আস্তে যেন ঠান্ডা হয়ে যায়। দেখতে দেখতে আল্লাহ পাক বলেন, আজরাইল যা, আমার পয়গম্বর বাবার দেহ থেকে প্রাণটা বার করে নিয়ে আয়। আচ্ছা, আজরাইলের মনের ভিতরে দয়া মায়াটা আছে বলে তো মনে হয় নাকি? আল্লাহর ফেরেশতাদের ভিতরে কিছু ফেরেশতার অন্তর নরম, দয়া মায়া আছে, কিছু ফেরেশতার অন্তর কঠোর, কড়া, সত্য। দয়া মায়া আছে একজন ফেরেশতার নাম তার জিবরাইল। কি নাম বললাম? জিবরাইল। দয়া মায়া আছে একজন ফেরেশতার নাম তার মিকাইল। দয়া মায়া আছে একজন ফেরেশতার নাম তার ইসরাফিল। দয়া মায়া আছে একজন ফেরেশতার নাম তার কি আছে? মালিক, মালিক, মালিক। এদের অন্তরে দয়া মায়া কম বেশি একটু আছে, কিন্তু দয়া নাই একজন ফেরেশতার অন্তরে, নাম হলো তার আজরাইল। একজন ফেরেশতার, দুইজন ফেরেশতার দয়া মায়া নাই, এদের দুইজনের নাম মুনকির আর নকির। কি বললাম? জাহান্নামের দরওয়ান, হাদিস শরীফে নাম তার হযরতে মালিক বলা হয়েছে। কোন জান্নাতি মানুষকে যদি ফেরেশতারা টেনে নিয়ে যায় তাড়াতাড়ি কাজ করতে, যে মালিক তাকে জাহান্নামে ঢুকতে দেবে না, কারণ জান্নাতি মানুষকে জাহান্নামের আগুনও দেখানো হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার যারা জাহান্নামী হবে, এদের জাহান্নামের দরজা খুলে কোনোদিন বাইরে একটু স্বস্তির জন্য বার হতেও দেবে না। ঠিক কিনা? জিবরিলের মনে দয়া, এখানেই তার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ বলেন, জেনেদের হাজার হাজার বছর পৃথিবীতে প্রথম পাঠিয়েছিলাম। জেনে হলো আগুন দিয়ে বানানো, আর মানুষ হলো পচা কাদামাটি দিয়ে বানানো। জানি তো নাকি? মানুষ পচা কাদামাটি দিয়ে বানানো, জিন বানানো হয়েছে আগুন দিয়ে। কোরআনে যত জায়গায় মানুষের জিনের কথা বলা হয়েছে, আল্লাহ জিনেদের নাম আগে করেছেন, মানুষের নাম পরে করেছেন। জিন আগে এসেছে পৃথিবীতে, মানুষ এসেছে জিনেদের পরে। জিনেরা পৃথিবীতে এসে রক্তকে সংগ্রাম করেছে, ওদের শক্তি ক্ষমতা একটু আল্লাহ বেশি দিয়েছিল। আগুন দিয়ে বানানোর কারণে পানির তলা দিয়ে ওরা চলে যেতে পারে, মাটির তলা দিয়ে ওরা চলে যেতে পারে, যখন তখন যে কোনো প্রান্ত থেকে আর এক প্রান্তে হাজার হাজার মাইল দূর এক মুহূর্তে চলে যেতে পারে, যখন তখন রূপ পাল্টাতে পারে, আসমান পর্যন্ত উড়ে যে আকাশের খবর নিতে পারে। এই পারমিশন আল্লাহ ওদের পাওয়ার দিয়েছেন। এই জন্য ওরা পৃথিবীতে মারামারি করত, অশান্তি করত, ব্যভিচারী করত, মানুষের জেনেদের প্রাণ নাশ করত। দুনিয়ায় এক সময় জেনেরা এমন উপদ্রব হয়ে গেল, আল্লাহর ইবাদতে মন দিল না। আল্লাহ কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি বানিয়েছি দুটি সৃষ্টিকে পৃথিবীতে কেবল আমার ইবাদতের জন্য, আমার উপাসনার জন্য, আমার নামের জপজেকের তাসবিহ পাঠ করার জন্য। আমার জমিনে সিজদায় পতিত হয়ে আমার নামের আওয়াজ তুলবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। হে মহান পবিত্র আল্লাহ, তুমি সব শক্তির ঊর্ধ্বে, তোমার মতো ক্ষমতার কারো নাই। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, আমার উম্মতেরা সিজদায় পতিত হয়ে এই তাসবিহ যদি দুটি বার মাত্র পাঠ করে, কবার? নবীজির কথা। আচ্ছা, আমরা সিজদায় যখন যাই নামাজ পড়তে, আমরা তাসবিহ কবার পড়ি? কবার? সব থেকে কম হলেও 3 বার, উপরে 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 13 বার। আবার কেউ যদি একটু বেশি করে তাসবিহ পড়ে, 13, 14, 15। মাঝে মাঝে কিছু মুক্তাদ উঠে বলে, হুজুর কি সিজদায় দিয়ে মরিয়ে গেল নাকি? হায় রে, সেই যে গেল সিজদায়, আমার 7 বার পড়া হয়ে গেল, এখনো হুজুরের 7 বার পড়া শুরু হয়নি। ও বোধহয় ওইভাবে সিজদায় দিয়ে মরিয়ে গেছে। ও আবার ঢুক করে সিজদায় যায়, কারণ হুজুরের আগে উঠলে তো নামাজ হবে না, তো আবার সিজদায় যায়।
আবার সেজদা দিয়ে 3-4 বার পড়ে আবার মাথা তোলে, দেখে যে হুজুর এখনো উঠিনি। বলে সবাই যখন আশেপাশে উঠবে তারপরে উঠবো, আর উঠবো না। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন কম পর্যায়ে আমরা পড়ি 3 বার, উপরে 5 বার 7 বার পড়ি, কারণ এই তাসবিহটা আল্লাহ এত খুশি সন্তুষ্ট হয়ে যায়। বান্দা যখন 1 থেকে 2 বার এই তাসবিহ পড়ে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান শব্দের বাংলা অর্থ হলো পবিত্র, যে আল্লাহ খায় না, ঘুমায় না, পেশাব করে না, বিবি নাই, বাচ্চা নাই, দেহ দিয়ে রক্ত বার হয় না, জীবনে কোনদিন নাপাকি হন না। আল্লাহ পবিত্র না নাপাকি? আল্লাহ হলেন পবিত্র। সেই পবিত্র আল্লাহর প্রশংসা করলাম এবং তিনি সব শক্তির ঊর্ধ্বে, এটাও জবানে বললাম। আল্লাহ নবী বলছেন আল্লাহ এত খুশিতে বাগ হয়ে যায় আমার উম্মতের উপরে। আল্লাহ ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। সেজদাটার এত বেশি মর্যাদা, এই জন্য একটু বেশি বেশি পড়া ভালো না খারাপ? হাঁস তবু পানির তলায় শামুক খুঁজতে দেরি করে, মুসলমান সেজদায় যে উঠতে তত দেরি করে না। ঠিক বললাম না ভুল বললাম? আর কোন রকমে এখন দেখছি আমি আমার বাস্তব জীবনে, জুমার দিন মানুষ নামাজ পড়তে আসে করাকাত 2 রাকাত। আচ্ছা, জুমার দিন নামাজ কত রাকাত একজন বলেন তো? আল্লাহু আকবার, সঠিক উত্তর দিয়েছেন। জুমার দিন টোটাল নামাজ হলো 22 রাকাত। 22-এর 20 হজব হয়ে গেছে। কোন রকমে ইমাম সাহেব সূরা কেরাত পড়ছে, দৌড়িয়ে ছুটে এসে মুয়াজ্জিন একামত দিচ্ছে, ছুড়িয়ে এসে আল্লাহু আকবার। আর ইমামের সঙ্গে 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, ডাইনে বামে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধিকাংশ ব্যক্তি জুতো খোঁজার জন্য তোলপাড় লাগায়। ঠিক বললাম না ভুল বললাম? কারণ ইমাম সাহেব নামাজের পরে দোয়া করবে। রাসূল বলছেন আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন, জুমার দিন খুশির দিন, জুমার দিন শান্তির দিন, জুমার দিন হলো দোয়া কবুলের দিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলছেন জুমার দিন এত খুশির দিন, এত আনন্দের দিন, 1 সপ্তাহ বান্দা যত সগীরা গুনাহ ভুলভালের মাধ্যম দিয়ে করেছে, যেই জুমার নামাজে অ্যাটেন্ড করে সারা সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে বেগুনাহ বানিয়ে দেয়। জুমার দিন ইমাম সাহেব মেহরাবে যে বসা থেকে নিয়ে মেহরাব থেকে ওঠা পর্যন্ত নামাজ শেষ করে ইমাম সাহেব দেখবেন মেহরাব থেকে উঠে আসে। যত সময় ইমাম মেহরাব থেকে না উঠে আসে, আল্লাহ পাক জুমার দিনের ওসিলা করে আসমানি রহমতের দরজা সব খুলে দিয়ে দেন আর বলেন, বান্দারে উদুনি, আমার কাছে তোমরা চাও চাও। কার কি সমস্যা আছে? 1 সপ্তাহ আসার সুযোগ পাবে না, আজ খুশির দিন বানিয়েছি, কার কি দাবি আছে, চাওয়ার আছে, আমার কাছে চাও। তো ইমাম সাহেব মেহরাব থেকে যদি উঠে যায় আর সেও না, আমার রহমতের দরজা বন্ধ করে দিয়ে থাকি। এই জন্য আমরা আহলে সুন্নতুল জামাতের আকীদা বিশ্বাসী মানুষ নামাজ শেষ হয়ে যাওয়ার পরও একটু দোয়া করি না? নামাজ শেষ হয়ে যাওয়ার পরও শেষে একটা দোয়া হয় না? আপনাদের মসজিদে হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমান 21 শতাব্দীর যুগে কিছু দল মতপথের মানুষ আছে যাদের নাম আহলে হাদিস, যাদের নাম ওহাবি, যাদের নাম জামাত ইসলামী, যাদের নাম তবলিগি। এরা কিন্তু শেষ দোয়া কখনো হয় আল্লাহ খবর রাখে, ওরা রাখে না। ঠিক বললাম না ভুল বললাম? কোন রকমে ডাইনে বামে সালাম ফিরিয়ে দিয়েছেন 2 রাকাত ফরজ, দোয়ায় ওরা শরীক হতে চায় না। তার কারণ আমি মনে মনে চিন্তা করি, ওদের বাজার করে করে থলি ভর্তি হয়ে গেছে। থলির মুখে চেন টেনে দিয়ে 10 টাকার তালা লাগিয়ে দিয়ে চাবিটা কোনো পুকুরে কিংবা সাগরে ফেলে দিয়েছে, নদীতে। চাবি আর খুঁজে পাওয়ার লাইন নাই, তালা খোলার আর দরকার নাই, আর চেন টেনে ভিতরে ঢুকানোর আর কোনো সুযোগ নাই। আমল নামার থলি ওদের ভর্তি, যার কারণে থলির মুখে চেন টেনে তালা লাগিয়ে চাবি ফেলে দিয়েছে নদীতে, চাবি ফেলে দিয়েছে পুকুরে।
চাবি ফেলে দিয়েছে সাগরে, চাবি খুঁজে পাওয়ার লাইন নাই, থলি খোলার সুযোগ নাই, ওদের আমল নামার থলি ভর্তি, তাই ওরা একটু দোয়াই পর্যন্ত শরীক হতে চায় না। ঠিক বললাম না ভুল বললাম? আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আমাদের আমল নামার থলি ভর্তি না খালি? সবাই একমত? এর ভিতরে কোন লোকের থলি ভর্তি হয়নি এখনো? হয়েছে? আমার ভাইরা, আরে আপনার মগজে কি বলে? আবু বকর সিদ্দিক সারা জীবন কেঁদেছেন, ফরজ নামাজ অন্ত আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে কেঁদেছেন, আল্লাহ ইসলাম শরীয়তের তেমন কিছু করতে পারিনি, নবীর সঙ্গে হয়ে যা কিছু করেছে তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, হাসর আমি কি জবাব দেব? আয় আল্লাহ, আমার আমল নামার থলি এখনো ভর্তি হয়নি, তাই তোমার কাছে চাই আল্লাহ তুমি রহমত দান করে আমার আমল নামার থলিটা ভর্তি করে দাও। যে লোকটি দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই লোকটি পর্যন্ত দোয়া করেছেন, চোখের পানিতে বুক ভাসিয়ে কেঁদেছেন। আর আমরা কত বড় আমলকারী হয়ে গেছি, আমাদের আর দোয়ার প্রয়োজন নাই। আল্লাহ নবী যার সম্পর্কে বলেছেন, তামাম পৃথিবীর সব মানুষের শতামল নেকামল, অলি আউলিয়া গস কুতুব নকিব আবদাল হাজি গাজী সুফি দরবেশ সাধারণ মানুষ সবাইকে নিয়ে একটা দল বানিয়ে ওই দলের মানুষের সবগুলো যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয়, আর অনলি ফর কেবল আবু বকরের নেকি সবগুলো সৎ কাজগুলো অন্য দাড়ি পাল্লায় যদি চাপানো হয়, রসুল বলছে লা শাক্কা ফিহে, কোনো শক সবা সন্দেহ নাই, আমার আবু বকরের দাড়ি পাল্লার দিকে মনি কাটা ঝুঁকে যাবে। সেই লোকটা পর্যন্ত দোয়া থেকে বঞ্চিত হয় নাই, কেঁদেছে আর দোয়া করেছেন। আর দোয়া মুখ্য ইবাদত, ইবাদতের নির্জর মজুরি হলো দোয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোন আলেমের বাবার ক্ষমতা নাই এই হাদিসটা কেটে দিতে পারে। নবীজির সহি জবানি আদ-দুআউ মুখ্যুল ইবাদত, ইবাদতের নির্জর মজুরি খাটলে পরিশ্রম করলে বিকালবেলা মালিকের কাছে যেমন মজুরি চাইতে যাই, টাকা চাইতে যাই, মালমাত্তা কিনতে হবে, সংসার চালাতে হবে, পরিশ্রম করলাম, নামাজ পড়লাম, নামাজের মজুরি আমরা চাইবো না, ফেলে রেখে আসবো, মজুরি চাইব। এই জন্য দোয়া করাটা হলো ইবাদতের নির্জর প্রধান জিনিস। দোয়া অবশ্যই করতে হবে। যাদের থলি ভর্তি মরণের পরে সরাসরি জান্নাতে যাবে, তাদের আর সময় দিয়ে দোয়া করার দরকার নাই। তবে আমাদের আমলনামার থলি মরণের দিনও পর্যন্ত খালি থাকবে না, ভর্তি হবে, খালি থাকবে। ওমরের মতো মানুষ, আবু বকর সিদ্দিক 2 বছর রাজত্ব করার পরে বৃদ্ধ বয়স হয়ে গেল। আমার নবীর বয়স 63, আবু বকরের বয়স হলো 63। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর কাঁদতো আর বলতো, আল্লাহ আমি 2 বছর মদিনার রাষ্ট্রনেতা হয়েছি, আর যিনি হয় রাষ্ট্রনেতা তাকে 5 ওয়াক্ত ইমাম হয়ে নামাজ পড়াতে হয়। এটা ছিল মুসলমানদের ধর্মীয় বিধানের আইন কানুন। যিনি হবেন রাষ্ট্রনেতা, জনগণের নেতা, তিনি হবেন আবার মসজিদে নববীর ইমাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সব সঙ্গে সঙ্গে আমল নামা থলিতে জুটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদতেন আর বলতেন, নামাজ অন্তে আল্লাহ আমি পয়গম্বরের থেকে হায়াত বেশি চাই না, পয়গম্বরের থেকে হায়াত কম চাই না। আবু বকর সিদ্দিকের বয়স যখন 38, আমার নবীর বয়স তখন 40। বোঝা গেল? আবু বকর সিদ্দিকের বয়স যখন 38, নবীর বয়স তখন 40। এই 40 বছর বয়সে নবী হেরা পাহাড় থেকে ফিরে এসে মক্কা নগরীতে প্রথম কলেমার দাওয়াত দিলেন। আল্লাহ বলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আমার হাবিব গো আপনি এই পাহাড়ের গুহার উপরে, বিশেষ করে হেরা পাহাড়, জাবালে নূর যারে বলা হয়েছে, এই পাহাড়ের মাথায় 3500 ফুট উঁচু পাহাড়, এই পাহাড়ের মাথায় থাকতে হবে না, আপনাকে আমি আপন বানিয়ে নিয়েছি। আমার কথা দেশের মানুষের কাছে একটু প্রচার করেন, একটু দাওয়াত দেন জনগণের কাছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। তোমার পাড়া প্রতিবাসীর কাছে আগে কলেমার দাওয়াত দাও। বলেনি 11 কিলোমিটার দূরে যেয়ে বক্সা বিড়িয়ে নিয়ে পড়িয়ে ওখানে কলেমার দাওয়াত দাও। 40 কিলোমিটার দূরে চলে যাও, আসামে যাও, ত্রিপুরায় যাও, সেখানে যে 1.5 মাস 2 মাস থাকো। এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেনি। তোমার পাড়া প্রতিবাসী, আপনজন, আত্মীয় স্বজন যারা একই অন্নভুক্ত, তাদের কাছে আগে কলেমার দাও। বউ নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আর আসামে গিয়ে 3 চিল্লায় বসে আছে, 3 40 120 দিন। বাড়ি ফেরার আগে যুবতী মেয়ে আউট, যুবতী মেয়ে আউট, তাও মুসলমানের ছেলের সঙ্গে নয়, হিন্দু ছেলের সঙ্গে। যদি বলেন হুজুর কোথায়, তার একটু তথ্য দিতে হবে তো, না তো আমার পিঠে আবার কুলো বাঁধতে হবে। আমি যেখানে ইমামতি করছি 40 বছর, ক বছর বললাম? 40 বছর আল্লাহ অধমকে ইমামতি করাচ্ছেন একটা গ্রামে, হাসনাবাদ থানার কাছাকাছি। গ্রামটির নাম হলো খিদিরপুর, তার পার্শ্ববর্তী জায়গার নাম হলো তালপুকুর। কি নাম বললাম? তালপুকুর নাম শুনেছেন? এই তালপুকুরের পাশে খিদিরপুর। আমি অধম 40 বছর, 1985 সাল থেকে নিয়ে এই 2025, ক বছর হয়? 1985 থেকে নিয়ে এই 2025, কত বছর হলো? ওদিকে 15 আর এদিকে 25, 40। এই 40 বছর ইমামতি করি। লোকটার নাম আমার বলার জন্য বিড়বিড় করতেছে, ঠকে। তো নামটা আর বলবো না, একটা মানুষের নাম হেনস্থা করবো না। তো পরিচয় দিচ্ছে, আমার মসজিদের একেবারে দক্ষিণ গায়ে তার বাড়ি, মাঝখানে রাস্তা, এধারে মসজিদ, ওধারে তার বাড়ি। নামটা আর বলবো না, বোঝা গেল? এধারে মসজিদ, মাঝখানে রাস্তা, ওধারে তার বাড়ি। গেছেন চিল্লায়, বিবি বাচ্চা রেখে, আর কল পুঁততে এসেছে। বাইরে ছেলেরা কল, সরকারি ওই যে মোটা পাইপের কল পুঁততে এসেছে। পুঁততে এসে পানি টানি নিচে যাওয়া আসা করতে করতে এমন অ্যাকশন করেছে, কল পোতা কাজ ফেলি থুয়ে এক মুসলমানের মেয়ে নিয়ে আউট অফ মার্কেট চলে গেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। জোরে বলুন। এই জন্য বিবি বাচ্চাকে সামলাতে হবে, আপনজনকে আগে দেখভাল করতে হবে, কলেমার দাওয়াত দিতে হবে, ইসলামী পরিবেশ তাদের বানাতে হবে, যাতে মুসলিম আর হিন্দু ধর্মের ভিতরে ডিভাইড আছে কিনা। ওদের ঠিকানা হলো জাহান্নাম, কোনো সন্দেহ নাই। কারণ ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বাকারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমাকে যারা স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে স্বীকারোক্তি দিল না, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাকে যারা বিশ্বাস করলো না, কোরআনের কথাকে অসত্য ধারণা করলো, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের ইন্ধন, ওহুম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে দগ্ধ হবে। লা ইয়ামুতু, মরণ কোনদিন জাহান্নামের আগুনে পুড়লে হবে না। ওয়ালা ইখরিজ ফিহা, আগুন থেকে কোনো বন্ধু এসে দুদিনের জন্য বাইরে বার করতেও পারবে না। জোরে বলুন একটু আমিন। বন্ধু বান্ধব খবর নেবে তো, আমার মহব্বতের বন্ধু দুনিয়ায় ছিল, জাহান্নামে দগ্ধ হচ্ছে, যেই একটু বার করি এ খবর নেবে। দুনিয়ায় যতদিন বেঁচে আছেন, বন্ধুত্বের কারণে চাটা খাইয়েছেন, রুটি খাইয়েছেন, সিনেমার টিকিট দিয়েছেন, নাউজুবিল্লাহ, হয়তো একটু খোঁজ নিতে পারে। তবে বন্ধু হয় সুখের দিনের, বন্ধু হয় সুখের দিনের, দুঃখের দিনের বন্ধু কেউ হয় না। যখন দুঃখে পড়বেন, বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, বন্ধুর আর খোঁজ পাওয়া যায় না। আমি তার বাস্তব ভুক্তভোগী, কথাটা তাদের বাস্তব সত্য। আমি অধম তার বাস্তব ভুক্তভোগী। আপনারা কম বেশি অনেকে জানেন, বিশেষ করে মোবাইল মেশিন যারা ঘাটেন তারা জানেন, আমি 3 বছর অধম কঠিন রোগে আক্রান্ত ছিলাম। আমার গ্রামের 95% মানুষের ধারণা ছিল আমি আর বাঁচবো না। মাইকে কখন খবর দেবে মৌলবী মারা গেছে, জানাজা কখন হবে একটু শুনবো, সময় পেলে যে একটু জানাজা পড়বো, এটা ছিল আমার গ্রামবাসীর ধারণা। আমার নিজের কথা বলছি, আমার 100-এর মধ্যে 100% ধারণা ছিল যে কঠিন রোগে আমি আক্রান্ত হয়েছি, এই রোগ থেকে বাঁচার লাইন নাই। আমার পাশে একটা ঘরে 17 জন করে মানুষ ডায়ালিসিস করতো।
2.5 বছর উপরে ডায়ালিসিস হয়েছে কলকাতায় আমার, বসিরহাট থেকে 85 কিলোমিটার রাস্তা, কলকাতা কালিকাপুর জায়গাটির নাম, KKI হসপিটালের নাম, 5 তলা বিল্ডিং, কলকাতা কিডনি ইনস্টিটিউট। আমার 2টি কিডনি খারাপ হয়ে গিয়েছিল, ড্যামেজ। 24 ঘন্টায় 1 ফোঁটাও পেশাব হতো না। যা পানি খেতাম সব দেহের ভিতরে জমে যেত। আর মরা ব্যাঙের চেহারা যেমন 3 দিন পরে ফুলে মোটা হয়, ওইরকম মুখ ফুলে যেত, হাত ফুলে যেত, পা ফুলে যেত, চেহারা সব ফুলে যেত, পানি 1 ফোঁটাও বার হতো না, পেশাব হতো না, কিডনি ড্যামেজ হয়ে গেছে। তাই একদিন বেদ একদিন আমাকে 2.5 বছর উপরে ডায়ালিসিস করতে যেতে হয়েছে। বেডে শুয়ে থাকতে হতো 4 ঘন্টা। ক ঘন্টা? এই হাতের মোটা শিরা এখনো দাগ আছে, এই শিরার ভিতরে মোটা সুচ ফুটিয়ে দিয়ে 4 ঘন্টা রক্ত টেনে নিয়ে মেশিনে শোধন করে আবার আরেকটা জায়গা দিয়ে ভরা হতো। এইভাবে 4 ঘন্টা ডায়ালিসিস করতে করতে কত মেয়েরা কত ছেলেরা, কেউ বলতো ভগবান, কেউ বলতো আল্লাহ, আল্লাহ বাঁচাও, আর পাচ্ছি না, আল্লাহ মরণ দাও, এত কষ্ট সহ্য করতে পারছি না। কেউ বেহুশ হয়ে যেত, কেউ সেন্সলেস হয়ে যেত, কেউ বা বমি করত, কেউ বা ওকটানা হতো। এক একজনের এক একটা দৃশ্য। কর্তৃপক্ষ কাউকে ঢুকতে দিত না দেখতে যেতে, বাইরে থাকতো তারা। আর